হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইমস লার্নিং। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো প্রত্যেককে স্বাগতম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। সো তার আগে একটা রিকোয়েস্ট করবো প্রত্যেকের কাছে, যারা চ্যানেলে এখনও পর্যন্ত নতুন, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। সো আজকে আমি বলতে চলেছি জেন্ডার সম্পর্কে। সো জেন্ডারের সঠিক ব্যবহার, কোন কোন ক্ষেত্রে জেন্ডারকে আমরা ইউজ করি, জেন্ডার জানা আমাদের প্রয়োজন কেন, সব কিছু আমরা এই একটি ভিডিওর মধ্যে জেনে নেব। সো চলেন বেশি কথা না বলিয়ে ভিডিও শুরু করি। সো প্রথমে দেখে নেবো আমরা জেন্ডার জানা আমাদের প্রয়োজন কেন। সো জেন্ডার বা লিঙ্গ আমাদের ইংরেজি বাক্যের ক্ষেত্রে পুরুষ, স্ত্রী, জড় এগুলো সাধারণত নাউনের মধ্যে পৃথকীকরণ অর্থাৎ আলাদা করতে সাহায্য করে। সো বাক্যের মধ্যে নাউনের যে ভেদাভেদ সেটা জেন্ডারের মাধ্যমেই আমরা করে থাকি। নেক্সট, জেন্ডার কাকে বলে সেটা আমরা একটু দেখে নেই। নাউনগুলির মধ্যে পুরুষ, স্ত্রী ও অচেতন মানে জড় পদার্থ আছে, ইংরেজিতে এদেরকে জেন্ডার বলে। সো আপনারা বুঝতে পারছেন যে পুরুষ, স্ত্রী, জড়বস্তু, প্রভৃতি বা উভয় এই সব কিছুকে একসঙ্গে জেন্ডার বলা হয়। সো জেন্ডারকে সাধারণত চারটে ভাগে ভাগ করা হয়। সো চলেন আমরা জেন্ডারের চারটি ভাগ দেখে নেই। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে জেন্ডারে চারটি ভাগ করা আছে। প্রথম হচ্ছে মাস্কুলাইন, তারপরে ফেমিনাইন, তারপরে কমন, তারপরে নিউটার। মাস্কুলাইন অর্থাৎ পুরুষ, যেমন রাজা, বালক প্রভৃতি। ফেমিনাইন অর্থাৎ স্ত্রী, যেমন রানী, বালিকা, গাভী প্রভৃতি। কমন মানে উভয়, যেমন শিশু, ছাত্রছাত্রী, শিক্ষক। এদের মধ্যে ছেলে এবং মেয়ের মধ্যে পৃথকীকরণ করা নেই, এগুলো উভয় বলা হচ্ছে। তো নেক্সট হচ্ছে নিউটার, যেমন জড়বস্তু, অচেতন বা জড়বস্তু, যেমন বই, টেবিল প্রভৃতি কিছু। সো একদম সিম্পল জিনিস আপনারা হয়তো ধারণা করতে পেরেছেন ইতিমধ্যে। তো চলেন এবারে আমরা জেন্ডারের চেঞ্জিং বিষয়ে জানি। সো জেন্ডার চেঞ্জিং এটা সাধারণত মাস্কুলাইন এবং ফিমেনাইনের মধ্যে হয়ে থাকে, অর্থাৎ পুরুষ থেকে স্ত্রী এটাই হয়ে থাকে সাধারণত। আর বায়ুগুলোর ব্যবহার ধরতে গেলে নেই। সো আমরা মাস্কুলাইন থেকে ফিমেনাইনটাই করব, অর্থাৎ পুরুষ থেকে স্ত্রী। সো মাস্কুলাইন নাউনের পরে ডবলের যোগ হয়ে ফিমেনাইন করা হয়। তবে কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমি বলবো না যে মাস্কুলাইন নাউনের পরেই সব ক্ষেত্রে যোগ করলে যে স্ত্রী হবে এরকম কোনো কথা নেই। কিছু ক্ষেত্রে সেগুলো আমি এক্সাম্পল দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। মাস্কুলাইন আছে গড, এখানে গডেস, যেমন হচ্ছে গিয়ে প্রিন্স, মাস্কুলাইনে প্রিন্স, ফিমেনাইনে প্রিন্সেস। সেম এরকম পোয়েট, পোয়েট্রেস, লায়ন, লায়নার্স। এগুলো জাস্ট নাউনের পরে ডবলের যোগ হওয়ার পরে মাস্কুলাইন থেকে ফিমেনাইন করা হয়েছে। সো নেক্সট হলো এটিও মাস্কুলাইন থেকে ফিমেনাইন করা হয়েছে, কিন্তু এখানে দুটি ওয়ার্ড নাউন বা কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে মাস্কুলাইনকে ফিমেনাইন করা হয়, ঠিক আছে। যেমন সাধারণত এখানে দুটি নাউনের কম্পারিজনে একটি তোমার মাস্কুলাইন থেকে ফিমেনাইন করা হবে। যেমন গ্র্যান্ডফাদার থেকে গ্র্যান্ডমাদার, যেমন ল্যান্ডলর্ড থেকে ল্যান্ডলেডি, যেমন মিল্কম্যান থেকে মিল্কমেড, যেমন ওয়াশারম্যান থেকে ওয়াশারোম্যান, ইটিসি। সো যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলো নোট করে নিলে হয়তো আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। সো রিকোয়েস্ট করবো নোট ডাউন করার জন্য। সো নেক্সট হলো এটিও মাস্কুলাইন থেকে ফিমেনাইন জেন্ডার। এটা সাধারণত সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে মাস্কুলাইন থেকে ফিমেনাইন করা যায়, সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে। বুঝতে পারছেন হয়তো, সহজ জিনিস। মাস্কুলাইন ম্যান, ফেমিনাইন ওম্যান। মাস্কুলাইন বয়, ফেমিনাইন গার্ল। ফাদার, মাস্কুলাইন ফাদার, ফেমিনাইন হচ্ছে মাদার। মাস্কুলাইন ব্রাদার, ফেমিনাইন সিস্টার। দেখতে পাচ্ছেন আপনারা, সম্পূর্ণ ভিন্ন ওয়ার্ড ব্যবহার করে এগুলো কিন্তু মাস্কুলাইন থেকে ফেমিনাইন করা হচ্ছে। সো আশা করছি আপনাদের জেন্ডার চেঞ্জিংয়ের এই বিষয়টা সম্পূর্ণ ধারণা পেয়েছেন। সো অ্যাট লাস্ট একটা কথাই বলবো, সাধারণত জেন্ডার চেঞ্জিংয়ের এই বিষয়ে মাস্কুলাইন থেকে ফিমেনাইনটাই হচ্ছে গিয়ে প্রধান। সো এটাই হয়ে থাকে, তো আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলাম। সো অ্যাট লাস্ট কিছু হোমওয়ার্ক দিয়ে দিলাম, এগুলি মাস্কুলাইন থেকে ফিমেনাইন করতে হবে। আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনারা কমেন্টে উত্তর দেবেন। সো অ্যাট লাস্ট প্রত্যেকের কাছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকে শুভকামনা করি। আর আমার একটা রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করতে। ব্যাস এতটুকুই।